আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। ওয়াইদ আখাযনা, আমি যখন তোমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করলাম, প্রতিশ্রুতি গ্রহণ করলাম, মিসাকাকুম, তোমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি নিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অপরের রক্তপাত ঘটাবা না, একে অপরকে খুন করবা না, একে অপরকে হত্যা করবা না, একজন আরেকজনের শরীরের রক্ত ঝরাবা না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা একজন আরেকজনকে তার বসত ভিটা থেকে, তার বাড়ি থেকে, তার দেশ থেকে বের করে দিবা না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা তা মেনে নিলে, তোমরা তা স্বীকার করে নিলে। ওয়া আনতুম তাশহাদুন, ও বনী ইসরাঈলেরা, শুধুমাত্র তাই নয়, আমি যখন তোমাদের কাছে এই দুইটা বিষয়ের ওয়াদা গ্রহণ করলাম, তোমরা আমার কাছে ওয়াদা দিলে এবং তোমরা নিজেরাও আমার কথার সাক্ষী হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 84 নম্বর আয়াতে বনী ইসরাঈলের থেকে দুইটা প্রতিশ্রুতির কথা বলতেছেন। এক নম্বর প্রতিশ্রুতি, তোমরা একজন আরেকজনের রক্তপাত ঘটাবা না, একজন আরেকজনকে হত্যা করবা না, একজন আরেকজনকে খুন করবা না। আর দুই নম্বর প্রতিশ্রুতি ছিল, তোমরা একজন আরেকজনকে দেশ থেকে বের করে দিবা না, বাড়ি থেকে বের করে দিবা না, দেশ থেকে তাড়াইয়া দিবা না, দেশান্তরী করবা না। তোমরা এই বিষয়টাকে মেনে নিলে এবং মেনে নেওয়ার পর তোমরা নিজেরাও সাক্ষী হয়ে থাকলে। এই অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 84 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। বিস্তারিত আলোচনা যেহেতু 84 এবং 85 নম্বর আয়াতে আছে, এই জন্য আমরা এখন 85 নম্বর আয়াতের তর্জমাটা বুঝলেই আলোচনাটা সহজ হয়ে যাবে। 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিকুম। ও বনী ইসরাঈলেরা, শুনো, আমি যখন তোমাদের কাছে দুইটা বিষয়ের প্রতিশ্রুতি গ্রহণ করলাম, অতঃপর তোমরা প্রতিশ্রুতি দিলে, সাক্ষী থাকলে, এরপর তোমরা কি করলে? আমি যে প্রতিশ্রুতি নিলাম, একজন আরেকজনকে হত্যা করবা না, একজন আরেকজনের শরীর থেকে রক্ত ঝরাবা না, তোমরা একজন আরেকজনকে হত্যাও করে ফেললে। এবং দ্বিতীয় আমি ওয়াদা নিয়েছিলাম, তোমরা কেউ কাউকে বাড়ি থেকে, ঘর থেকে, দেশ থেকে বের করে দিবা না, দেশান্তরী করে দিবা না। কিন্তু তোমরা আমার কাছে ওয়াদা দেওয়ার পর, আমার কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর এই প্রতিশ্রুতি ভঙ্গ করে তোমরা একজন আরেকজনকে দেশ থেকেও বের করে দিয়েছ। শুধুমাত্র তাই নয়, তাদাহারুনা আলাইহিম বিল ইথমি ওয়াল উদওয়ান, শুধুমাত্র একজন আরেকজনকে হত্যা করেছ তাই নয়, একজন আরেকজনকে বাড়ি থেকে বের করে দিয়েছ তাই নয়, তোমরা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার মতো সীমা লঙ্ঘন করেছ, অর্থাৎ তোমরা অতিরিক্ত পরিমাণে সীমা লঙ্ঘন করে ফেলেছ। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুকুম। এরপর আল্লাহ তাআলা আরেকটা কথা বর্ণনা করে দিতেছেন, ও বনী ইসরাঈলেরা শোনো, ইয়াতুকুম উসারা, যদি তোমাদের কাছে কোনো বন্দী আসে, যুদ্ধ বন্দী হয়ে কেউ যদি তোমাদের কাছে আসে, যুদ্ধের মধ্যে বন্দী হয়ে যারা বিপরীত
দলের কাছে ধরা পড়ে যায় তাদেরকে যুদ্ধবন্দী বলা হয়। তো তোমাদের কাছে যখন যুদ্ধবন্দী হয়ে কেউ আসে তখন তোমরা তুফাদুহুম, তোমরা তাদের যুদ্ধবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ফিদিয়া গ্রহণ করো। যুদ্ধবন্দীকে ফিরিয়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য যেই টাকা উসুল করা হয়, যেই অর্থ উসুল করা হয় এটাকে ফিদিয়া বলা হয়। তো তারা যুদ্ধবন্দীকে ছেড়ে দেওয়ার জন্য ফিদিয়া গ্রহণ করেছে, এই কথা আল্লাহ তাআলা বলতেছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুকুম, আর দেশ থেকে দেশান্তরে করে দেওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? কিতাবের কিছু অংশ গ্রহণ করো আর কিছু অংশ গ্রহণ করো না। কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনো আর কিছু অংশকে কি তোমরা অস্বীকার করো নাকি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এরকম করবে, আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে মানবে না, কিছু অংশকে অস্বীকার করবে, এরকম যারা করবে, ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য আমি দুনিয়াটা লজ্জাজনক স্থান বানায়া দিব। তারা দুনিয়ার মধ্যে লজ্জার মধ্যে পড়ে যাবে, তারা লাঞ্ছনার মধ্যে পড়ে যাবে, বঞ্চনার মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। দ্বিতীয় নম্বর আখিরাতের শাস্তিটা এমন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার শাস্তি, তোমরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, দুনিয়ার মধ্যে লজ্জিত হবে, দুনিয়ার মধ্যে বঞ্চিত হবে। আর আখিরাতে তোমরা যে আমার কিতাবের কিছু অংশ মেনেছো আর কিছু অংশ মানো নাই, এই জন্য আখিরাতে তোমাদেরকে এই কারণে কঠিন আযাবের সম্মুখীন করা হবে। ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ তাআলা বলতেছেন আশাদ্দিল আযাব, ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের সম্মুখীন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরপর আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ বলেন ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও বনি ইসরাঈলেরা, তোমরা কি মনে করেছো তোমরা যা করো আমি দেখি না? প্রকাশ্য যা করো তাও আমি আল্লাহ দেখি, গোপনে অন্ধকারে যা করো তাও আমি আল্লাহ দেখি। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যদি তোমরা কিছু করো ওইটাও আমি আল্লাহ দেখি। আসমানের উপরে যে কেউ যদি কিছু করে ওইটাও আমি আল্লাহ দেখি। পানির নিচে যদি কেউ কোনো কিছু করে ওইটাও আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ তোমাদের কোনো কর্ম থেকে গাফেল নই। তোমরা এমন কিছু করো আমি জানি না, বিষয়টা এরকম হয় না। এই পর্যন্ত 84 এবং 85 নম্বর আয়াতের আলোচনা। 84 এবং 85 নম্বর আয়াতের তরজমাটা আমি আপনাদেরকে শোনাইলাম। এবার আমরা এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাফসীরের দিকে আলোচনায় যাব ইনশাআল্লাহ। এখানে 84 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে ওই আগে যে 3টা ওয়াদা নিয়েছেন, এরপর আল্লাহ তাআলা আরও 2টা ওয়াদা নিয়েছেন। এটা হচ্ছে তোমরা নিজেদেরকে, নিজেদের লোকদেরকে হত্যা করবে না এবং দেশ থেকে দেশান্তরী করে দিবা না। আল্লাহ তাআলা এই 2টা ওয়াদা নিয়েছিলেন, কিন্তু বনি ইসরাইলেরা কি করলো এবার দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার মধ্যে 5টা গোত্র বসবাস করে। কয়টা? মদিনা শহরের মধ্যে 5টা বংশ বসবাস করে, 5টা গোত্র বসবাস করে। আউস, খাজরাজ, কাইনুকা, নাজির, কুরাইজা, এই 5টা গোত্র। আউস খাজরাজ 2টা গোত্র, কাইনুকা, নাজির,
কুরাইজা, এরা হচ্ছে তিনটা গোত্র। আউস এবং খাজরাজ এরা ছিল মোটামুটি অশিক্ষিত, এরা মূর্তি পূজা করত, এরা গাছের পূজা করত, এরা বিভিন্ন কিছুর পূজা করত, এরা ছিল মূর্তি পূজারী, এরা ছিল পত্তলিক। আর যে তিনটা গোত্র ছিল কাইনুকা, নাজির, কুরাইজা, এরা ছিল ইহুদি বংশ। এরা মোটামুটি কিছুটা শিক্ষিত ছিল, এদের কাছে আল্লাহ তাআলার মুসা নবীকে দেওয়া তাওরাত কিতাবটা সংরক্ষিত ছিল। কিন্তু এই ইহুদি জাতি বড় খারাপ, এই ইহুদি জাতি বড় নষ্ট। ওই যে আউস এবং খাজরাজ দুইটা বংশ আছে, যারা ছিল মূর্তি পূজারক, যারা ছিল পত্তলিক, এরা যুগে যুগে মারামারি করত, যুগে যুগে ঝগড়াঝাটি করত, একজন আরেকজনকে হত্যা করত। আপনারা যদি ইসলাম শিক্ষা কোনো বই পড়ে থাকেন, ইতিহাস কিছুটা শুনছেন, এরা যুগে যুগে মারামারি করছে। মরার সময় সন্তানদেরকে ডাক দিছে, বাবা রে আয় আমার শয়তানের কাছে আয়। মনে করেন 5টা সন্তান আছে, 5টা ছেলেকে মরার আগ দিয়ে ডাক দিছে, দিয়ে বলতেছে তোরা আমার শয়তানের শিয়রের কাছে বস। ডাক দিয়ে বলতেছে বাবা রে, ওই যে খাজরাজ গোত্র আছে ওরা তোর চাচাকে হত্যা করছে, ওদের কাছে আমরা তোর চাচার রক্ত পাই, রক্ত। আমরা একজন আরেকজনের কাছে টাকা পাই, টাকা পাই, পয়সা পাই, জিনিসপত্র পাই, আর ওরা একজন আরেকজনের কাছে রক্ত পায়, রক্ত। মনে করেন এই বংশের একজনকে হত্যা করেছিল ওরা, আউস বংশের একজনকে হত্যা করেছিল খাজরাজেরা, আবার খাজরার বংশের একজনকে হত্যা করেছিল আউসেরা। মনে করেন হত্যাটা হয়েছে 200 বছর আগে বা 300 বছর আগে বা 500 বছর আগে। 500 বছর পর্যন্ত, 500 বছর পরেও তারা সন্তানদেরকে ডাক দিয়ে কয় 500 বছর আগে ওরা তোর দাদার দাদার দাদাকে মারছিল, ওদের কাছ থেকে আমরা তার রক্ত পাই, তোরা কিন্তু এটা ভুলে যাস না। দেখেন কত বড় খারাপ। 500 বছর আগে একজন আরেকজনের মারছে, আবার এরাও কিন্তু ওদের কাউকে মারছে, তারপরেও সার নাই, মারামারি করাই লাগবো, মারামারি হওয়াই লাগবো। এরকম নিকৃষ্ট ছিল এই আউস এবং খাজরাজ, এইরকম খারাপ ছিল এরা, এরা ছিল মূর্তি পূজারক। আর ওই যে তিনটা গোত্র ছিল কাইনুকা, নাজির, কুরাইজা, এরা ছিল ইহুদি। এরা হলো আবার শিক্ষিত শয়তান, আছে না শিক্ষিত শয়তান, কিছু আছে মূর্খ শয়তান, আবার কিছু আছে শিক্ষিত শয়তান। তো এই কাইনুকা, নাজির, কুরাইজা এরা ছিল ইহুদি, এরা ছিল শিক্ষিত শয়তান। এরা ওই যে কাইনুকা আছে, এরা ছিল খাজরাজ বংশের বন্ধু। কাইনুকা বংশ এরা ছিল খাজরাজ বংশের বন্ধু। আবার নাজির এবং কুরাইজা এরা ছিল আউস বংশের বন্ধু। তার মানে এরা ওদের সাথে মিলে মারামারি চালাইয়া রাখত। যখন কোনো যুদ্ধ শুরু হয়ে যাইত, কাইনুকা বংশ খাজরাজ বংশের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাইত, আর কাইনুকা এবং নাজির এবং কুরাইজা বংশ তারা আউস বংশের পিছনে গিয়া তলোয়ার নিয়ে দাঁড়ায় যাইত। এরপর দুই দলে মিলে মারামারি করত, যুদ্ধ করত, খুনাখুনি করত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে, অর্থাৎ এই ইহুদিদের কাছ থেকে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন তোমরা একজন আরেকজনকে হত্যা করবে না। কিন্তু এরা ওই আউস এবং খাজরাজ দুই গোত্রের দুই দল হয়ে এরা নিজেরা দুই গোত্রের পিছনে গিয়ে নিজেরাও মারামারিতে লিপ্ত হইত, একজন আরেকজনকে হত্যা করত। কাইনুকা বংশ নাজির এবং কুরাইজাকে হত্যা করত, নাজির এবং কুরাইজারা আবার কাইনুকা বংশের লোককে হত্যা করত। কিন্তু মূল বিষয়টা কি, নাজিরও কিন্তু ছিল ইহুদি বংশ, কাইনুকা এবং কুরাইজা এরাও তো ইহুদি বংশ। তো যুদ্ধের মধ্যে গিয়ে এক ইহুদি আরেক ইহুদিকে মারছে, এক ইহুদি আরেক ইহুদিকে হত্যা করছে। বুঝাইতে পারলাম কথা? আল্লাহ তাআলা বলছিলেন তোমরা একজন আরেকজনকে হত্যা করবে না, কিন্তু করলো কিনা? এরা গেছে আউসের পিছনে, ওরা গেছে খাজরাজের পিছনে, গিয়ে এরা নিজেরা একজন আরেকজনকে হত্যা করছে। তো 1 নম্বর আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন তোমরা একজন আরেকজনকে হত্যা করবে না, কিন্তু তারা করলো। দ্বিতীয়ত যখন যুদ্ধ শেষ হয়ে যাইত, মনে করেন এবার আউস গোত্র বিজয় হয়েছে, তো আউস গোত্রের সাথে মিলে কাইনুকা, নাজির এবং
কাইনু নাজির এবং কুরাইজা বংশ এরা দুইজন মিলে কাইনুকা বংশের লোকদেরকে এলাকা থেকে বের করে দিত, কারণ তারা বিজয় হয়েছে। আবার যদি খাজরাজ বংশ বিজয় হইতো তাহলে কাইনুকা বংশ গিয়ে ওই আরেকটা যে ইহুদি বংশ আছে নাজির এবং কুরাইজা তাদের লোকদেরকে দেশ থেকে দেশান্তরিত করে দিত। তাহলে দুইটাই এরা করলো কিনা, একজন আরেকজন, এক ইহুদি আরেক ইহুদিকে হত্যাও করলো, আবার এক ইহুদি আরেক ইহুদিকে দেশ থেকে দেশান্তরীয় করলো। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন কি করেন নাই? আল্লাহ তাআলা শুধু নিষেধ করেন নাই, আল্লাহ তাআলা তাদের কাছে ওয়াদা নিয়েছিলেন, তারা আল্লাহর কাছে ওয়াদাও দিয়েছিল, এরপরেও তারা আল্লাহর হুকুমকে সীমা লঙ্ঘন করেছে। এটা হলো এই দুইটা ওয়াদার কথা। 3 নম্বর আরেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এনেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আরেকটা বিষয় এখানে আনতেছেন, সেটা হচ্ছে ইয়াতুকুম উসারা তুফাদুহুম। আর যখন তোমাদের কাছে বন্দী হয়ে আসে, বন্দী মনে করেন কাইনুকা বংশের একজন নাজির এবং কুরাইজা বংশরা বিজয়ী হয়েছে, তো কাইনুকা বংশের একজন ইহুদি আবার যুদ্ধের মধ্যে বন্দী হয়েছে, তখন নাজির এবং কুরাইজা এরা মিলে তাকে টাকার বিনিময়ে আবার মুক্তি দিয়ে দেয়। আবার যেই সময় আবার খাজরাজ বংশরা বিজয় লাভ করে, ওই সময় আবার নাজির এবং কুরাইজা মিলে কাইনুকা বংশের লোককে বন্দি করে আনে, আবার তাদের কাছ থেকে টাকা নিয়ে বন্দিকে ছেড়ে দেয়। বন্দিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, ওই টাকাটাকে ফিদিয়া বলা হয়। মনে করেন একজন আপনাদের সাথে আরেক দল লোকের সাথে যুদ্ধ শুরু হয়েছে, তো আপনারা বিজয়ী হয়েছেন, এরা পরাজয় হয়েছে, ওদের কিছু লোককে আপনারা গ্রেফতার করে নিয়ে আসছেন, এবার এরা হচ্ছে আপনাদের কাছে যুদ্ধবন্দী। কি বন্দী? কথা কয় না, কি বন্দী? যুদ্ধবন্দী। এদেরকে মনে করেন 100 উট বা 50টা উট অথবা 1000 ছাগল অথবা 1000 ভেড়া, এর বিনিময়ে তাদেরকে এটাকে রক্তপণ অথবা ফিদিয়া বলা হয়, তাদেরকে এর বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। তো এবার এই এক ইহুদি বংশ আরেক ইহুদি বংশের ইহুদি যখন যুদ্ধের মধ্যে বন্দী হয়ে আসে, তখন তাদেরকে আবার টাকা নিয়ে ফিদিয়া নিয়ে ছেড়ে দেয়। তো এবার মক্কার অন্যান্য মানুষরা তখন ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন, কাইনুকা নাজির কুরাইজা, এই 3 দল ইহুদিদেরকে মক্কার অন্যান্য কাফেরের, মদিনার অন্যান্য লোকেরা ডাক দিয়ে কয়, ও ইহুদিরা, তোমরা তো একজন আরেকজনকে ফিদিয়া নিয়ে ছেড়ে দিতেছ, আবার তোমরা তো মারামারি করতেছ। তখন এরা বলে, দেখো আমরা কিন্তু আল্লাহর তাওরাত কিতাবকে অমান্য করি নাই। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বলছেন, যদি তোমাদের কাছে কেউ যুদ্ধবন্দী হয়ে আসে তো তাকে তোমরা ফিদিয়া নিয়ে ছেড়ে দিতে পারো, এটা তাওরাতের হুকুম, তাওরাতের মধ্যে আছে। তো এবার এরা কয়, আমরা তো আল্লাহর তাওরাতের বিধান মানতে আছি, আমরা টাকা নিয়ে ফিদিয়া নিয়ে আমরা যুদ্ধবন্দীকে ছেড়ে দেই। এবার যখন ওই লোক জিজ্ঞাসা করে, ও ইহুদিরা, এত চালাকি করিও না, আল্লাহর কিতাবের মধ্যে আছে যুদ্ধবন্দীকে ফিদিয়া নিয়ে ছেড়ে দিবা, কিন্তু ওর আগে যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করলেন তোমরা একজন আরেকজনকে হত্যা করবা না, দেশ থেকে বের করে দিবা না, এটা যে আবার তোমরা করো। কথা মনে হয় বুঝে নাই, ওয়াজটা কি বুঝছেন নাকি? তো আল্লাহ তাআলা 3টা কথা বলছিলেন, একটা হচ্ছে তোমরা একজন আরেকজনকে হত্যা করবা না, দ্বিতীয় হচ্ছে একজন আরেকজনকে দেশ থেকে বিতাড়িত করে দিবা না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আবার তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, যদি তোমাদের কাছে কেউ যুদ্ধবন্দী হয়ে আসে তাহলে ফিদিয়া নিয়ে তাকে ছেড়ে দাও। এবার ইহুদিরা 2টা মানে আর একটা মানে না, এটাই হচ্ছে মূল ওয়াজ, বুঝতে পারছেন? 2টাকে মানে, একটাকে মানে না। আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে এরকম মুসলমান আছে না নাই যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না? আল্লাহ তাআলা এই কথাটা আবার এই জায়গার মধ্যে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও ইহুদিরা শোনো, তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদেরকে তাওরাত কিতাব মানার জন্য, তোমাদের জীবন পরিচালনা করার জন্য দিলাম,
তো তোমরা আমার তাওরাত কিতাবের কিছু অংশকে মানলা, আবার কিছু অংশকে মানলা না। ওই যে টাকা দিয়ে বন্দি বিনিময় করা, ওইটা আমি আল্লাহ দিছি, ওইটা তোমরা মানলা, কিন্তু একজন আরেকজনকে হত্যা করার, দেশ থেকে বের করে দেওয়ার নিষেধ করে দিছি, এটা কিন্তু তোমরা মানলা না। তাহলে তোমরা আমার তাওরাতের কিছু অংশ মানলা, কিছু অংশ মানলা না। বুঝাইতে পারলাম কথা? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বাকারা এর 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের অবস্থা কি হবে? যারা আমার কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ বিশ্বাস করবে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, যারা আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের দুইটা শাস্তি হবে। কয়টা শাস্তি? আর একটু জোরে বলেন। দুইটা শাস্তি হবে। একটা শাস্তি দুনিয়াতে হবে, আরেকটা শাস্তি পরকালে হবে। দুনিয়ার শাস্তিটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বর্ণনা করে দিতেছেন, যারা আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের দুই প্রকার শাস্তি, দুইটা শাস্তি হবে। একটা শাস্তি দুনিয়ার মধ্যে হবে, আরেকটা শাস্তি পরকালে হবে। দুনিয়ার শাস্তিটা হলো, তারা দুনিয়ার মধ্যে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। দুনিয়ার মধ্যে তারা অসম্মানী হবে, সম্মান নিয়ে বাঁচতে পারবে না। ও মুসলমান, মহান মালিক এই কিতাবটা আমাদেরকে যে দিয়েছেন, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই ঘটনা কেন বললেন? এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন দিলেন? কি উদ্দেশ্যে দিলেন? কি কারণে দিলেন? ও মুসলমান, এই আয়াতটা যদিও বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এই আয়াতটা হচ্ছে বনি ইসরাইলদের জন্য যেমন, এই উম্মতে মুহাম্মদীর জন্য পালন করা তেমন। এই আয়াতটা শুধুমাত্র বনি ইসরাইলদের জন্য না, এই আয়াতটা হচ্ছে এই উম্মতে মুহাম্মদীর উপরেও আয়াতটা মানার হুকুম আছে না নাই? এই আয়াত মানার হুকুম আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, তাদের দুনিয়ার মধ্যে শাস্তি হলো, তারা দুনিয়ার মধ্যে লজ্জিত হবে, তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, দুনিয়ার মধ্যে বঞ্চিত হবে। আর আখিরাতে আমি তাদেরকে কঠিন শাস্তি দান করব। কঠিন শাস্তি বলে আল্লাহ তাআলা বলতেছেন কঠিন শাস্তি। এই কঠিন শাস্তিটা কেমন কঠিন, এটা আমরা বলতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলা বলতে পারবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই এবং বন্ধুগণ, এবার দেখেন তো সারা দুনিয়ার মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, লজ্জিত কিনা? নাকি মুসলমানেরা সক্ষমতার মধ্যে আছে? মুসলমানেরা কি সম্মানের সাথে আছে? মুসলমানেরা কি উচ্চ মাথায় আছে? মুসলমানেরা কি তাদের নিজস্ব সম্মান নিয়ে আছে নাকি? কথা কয় না, আছে নাকি? ও মুসলমান, সারা দুনিয়ার দিকে দেখা লাগবে না, আপনি বাংলাদেশের দিকেই দেখেন। এই যে আজকে আমাদের বাংলাদেশে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে একজন মানুষ আরেকজনকে ইট দিয়ে ঠেকলিয়ে তাদের মাথাকে শেষ করে দিতেছে। কথা কোন আছে না নাই? কিছুদিন আগে একটা ঘটলো, গতকাল রাত্রে একটা ঘটছে। একজন তরতাজা মানুষকে সাংবাদিক, একটা মানুষ, সমাজের মধ্যে সাংবাদিকরা হচ্ছে একটা উৎকৃষ্ট মানের মানুষ। সমাজের মধ্যে উলামায়ে কেরামের পরে আরো দুই দল মানুষ সম্মানিত আছে। একদল মানুষ হচ্ছে যারা শিক্ষক, যারা প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকতা করে, উলামায়ে কেরামের নিজ দিয়ে এরা হচ্ছে সম্মানী মানুষ। কারণ শিক্ষকের কাছ থেকেই আমাদের সন্তানেরা শিখে। শিক্ষকরা যদি ন্যায়পরায়ণ হন, শিক্ষকরা যদি ভালো হন, শিক্ষকরা যদি ন্যায়পরায়ণ সত্যবাদী হন, তো এই সমাজটা অচিরেই সত্যবাদী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সমাজের মধ্যে এক নম্বর সম্মানিত উলামায়ে কেরাম, দুই নম্বর উলামায়ে কেরামের পর দিয়ে যারা সম্মানিত এরা হচ্ছে সমাজের মধ্যে শিক্ষক সমাজ। তিন নম্বরে সম্মানিত হচ্ছে সমাজের মধ্যে যারা সাংবাদিক।
কারণ সাংবাদিকরা হচ্ছে আমাদের দেশের আয়না, সাংবাদিকরা হচ্ছে আমাদের সমাজের আয়না, কথা কোন ঠিক কিনা? আবার মাঝে মাঝে এই আয়নার মধ্যে ময়লাও পড়ে। দীর্ঘ 15 বছর পর্যন্ত আমরা দেখলাম হাসিনা আমাদের সমাজের, ওই হাসিনা আমাদের আয়নার মধ্যে ময়লা লাগাই দিছিল। এই জন্য আমাদের সাংবাদিকের কলমগুলা উল্টাও চলছে, কথা কোন ঠিক কিনা? তবে সবাই তো আর বিক্রি হয় নাই। সবাই বিক্রি হয়েছে নাকি? সবাই বিক্রি হয় নাই। তো বলতেছিলাম সমাজের মধ্যে 3 নম্বর সম্মানিত ব্যক্তিরা হলো সাংবাদিক। কারণ তারা হচ্ছে আমাদের সমাজের আয়না, তারা হচ্ছে আমাদের দেশের আয়না। সমাজের সত্য কথাকে যদি তারা কঠিন হস্তে, সত্য হতে তারা যদি সত্যের পথে তুলে ধরেন, আমাদের এই সমাজটা সুন্দর হতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? যদি সাংবাদিকরা সুন্দর হয়ে যায়, সাংবাদিকরা ভালো হয়ে যায়, তো আমাদের সমাজটা ভালো হতে সময় লাগবে না। মুসলমান ভাই বন্ধুগণ, আজকে আমরা আমাদের দেশের মধ্যে যা কিছু দেখতে পাইতেছি, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, ঘুষ, খুন, ছিনতাই করা, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা প্রত্যেক পরিবার, প্রত্যেক সমাজের মধ্যে আছে না নাই? যার একটু ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই তার উপর জুলুম করতেছে, কথা কোন ঠিক কিনা? যার একটু পাওয়ার আছে আর যার নাই তাকে জুলুম করতেছে। যার একটু জমি জমা বেশি আছে আর যার নাই তার সাথে জুলুম করতেছে। অহরহ জুলুম সমাজের মধ্যে ঘটতেছে, আছে না নাই? আবার এই যারা মজলুম ব্যক্তি, ক্ষমতার পাওয়ার নাই, সন্তানের পাওয়ার নাই, টাকার পাওয়ার নাই, এরা যদি সমাজের নেতাদের কাছে যায় বিচারের জন্য, মাতাব্বরদের কাছে যায়, তখন ওই মাতাব্বরেরা, নেতারা আবার শক্তের ভক্ত নরমের জম, আছে না নাই? শক্তের ভক্ত নরমের জম। ওরা আবার নেতারা যখন দেখে না উমুকে তো টাকাওয়ালা লোক, তখন এই নরম মানুষের পক্ষে আর থাকে না, কথা ঘুরাইয়া পেঁচাইয়া আরেক দিকে নিয়ে বুঝায়, হে মিয়া চুপ করে থাকো, আওয়াজ কইরো না, আমি তো তোমার সাথে আছি, কথা বল। এই আসি কয়ে কিছু টাকা পয়সা খায়া তারপরে 2 নম্বর বিচার করে আবার ব্যক্তিকে চুপ করে রাখে। কেন আর কি করবে? টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, রাত্রিবেলা চোখের পানি ফেলে আর ঘুমায়, কথা কোন ঠিক কিনা? মুসলমান, কারণ কি? এর একমাত্র কারণ আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছি। আজকে মসজিদের মধ্যে নামাজের সময় হয়েছে, আমাদের কাছে কোরআনের জন্য আমরা মসজিদে আসছি, কিন্তু বিয়ের মধ্যে আল্লাহর কোরআন নাই, কথা কয় না কেন? তারপরে মাদ্রাসার মধ্যে গেলে আল্লাহর কোরআন কিছুটা মানি, কিন্তু বাজারের মধ্যে গেলে আল্লাহর কোরআন মানি না। আবার কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহর কোরআন মানি, যখন ক্ষমতার সময় আসে তখন আর আল্লাহর কোরআনকে মানি না। কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা কই 1 প্যাকেট বিড়ি নিয়ে সিলটাও ঠিক মতোই মারি, কথা কোন ঠিক কিনা? তখন ইসলাম ধর্ম, আল্লাহ, খুদা, কোরআন কিছুই আর থাকে না। পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। এই মুসলমান আল্লাহ চিনে না, কোরআনও চিনে না, রসুলও চিনে না, কিছুই চিনে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান, একমাত্র কারণ আমরা আজকে আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে আইন হাতে তুলে নিয়ে হত্যা করে, আল্লাহর কোরআনের বিধান হচ্ছে যেই ব্যক্তি হত্যা করছে মামলা টামলা কিছু করা লাগবে না, এফআইআর কিছু করা লাগবে না, সঙ্গে সঙ্গে তদন্ত হবে। আগামী জুমার দিন জুমার নামাজের পরে হাজার হাজার মানুষের সামনে ওই ব্যক্তিকে যেইভাবে হত্যা করা হয়েছে, এই দুষ্ট ব্যক্তিকে, এই খুনিটাকে, এই জালেমটাকে ওইভাবে হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হবে। বলেন তো, যদি একটাকে, যদি বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা জালেমকে, একটা হত্যাকারীকে গলা কেটে হত্যা করা হয়, হাতটা কেটে দেওয়া হয়, চোখটা তুলে নেওয়া হয়, বলেন তো বাংলাদেশে পরদিন থেকে আরো কোনো হত্যা থাকবে নাকি? কথা কয় না? জিনার একটা বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের সামনে হয়, বলেন তো বাংলাদেশে আরো জিনা থাকবো নাকি? মসজিদের 10 টাকা চুরি করলে সবাই মিলে পিটায়, একটা স্যান্ডেল যদি চুরি
করে নিয়ে যা সবাই মিলে পিটায়। কলমের খুসায় লক্ষ কোটি টাকা চুরি করতেছে, তারে গিয়ে স্যার 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 কয়। হ স্যার, জি স্যার, ইয়েস স্যার, ওডেই স্যার, ঠিক স্যার, আসলেই স্যার, কথা কয় না? কয় হ স্যার, জি স্যার, ঠিক স্যার, আসলেই স্যার, ওডেই স্যার, হ স্যার। এরকম লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতেছে, ওরে আবার স্যার কইতে কইতে মুখ দিয়ে ফেনা হয়। এরকম চলবে না। আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়, যে যত বড় ক্ষমতাওয়ালা হোক, যে যত বড় ক্ষমতাওয়ালা হোক, বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি তার চুরি প্রমাণিত হয়, যদি তার দুর্নীতি প্রমাণিত হয়, কলমের খোঁজায় দুর্নীতি করছে প্রমাণিত হয়, লক্ষ লক্ষ মানুষের সামনে ওর ডান হাতটাকে কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলেন তো বাংলাদেশে আরো ফাইল আটকে থাকবো নাকি? বাংলাদেশে আরো জমি করতে, জমি ওই একটু খারিজ করতে যাবেন, হাজার হাজার টাকা দিয়ে ঝুলে থাকা লাগবো নাকি? সব সোজা হয়ে যাবো একদিনে, কথা কোন ঠিক কিনা? আমরা কি চাই আল্লাহর দিন দিয়ে এই সমাজ পরিচালিত হোক? আমরা কি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারি? আজকে সমাজের মধ্যে ভালো অভিভাবক না থাকার কারণে, আজকের সমাজের মধ্যে একজন ভালো অভিভাবক বিচারক সমাজ